হ্যাঁ পার্থ, এই যুদ্ধে বিধ্বংস হবে, অবশ্যই হবে। কিন্তু এও জেনে রাখো, নতুন পরম্পরার নির্মাণও হবে। এই যুদ্ধের পশ্চাতে সমাজ আর সংসার ধৌত হয়ে স্বচ্ছ হয়ে যাবে পার্থ। সে কারণে মোহ ত্যাগ করো পার্থ, সমগ্র সংসারের কল্যাণের চিন্তা করো। আমি আপনার কথা শুনতে পাচ্ছি মাধব, কিন্তু তার অর্থ আমার হৃদয় পর্যন্ত পৌঁছচ্ছে না। আমার মন আত্মীয়দের চিন্তায় ডুবে আছে। কি প্রকারে সমগ্র সংসারের চিন্তা করব? আমার আত্মার সারথি হয়ে আমার জীবন রথকে সঠিক মার্গে নিয়ে আসুন মাধব। কি জানতে পারলে আমি আমার দুর্বলতা ত্যাগ করতে পারবো মাধব? ওঠো পার্থ, এ সংসার আসলে কি পার্থ? মানুষ আসলে কি সেটা জেনে নাও। মানুষ কেবল পঞ্চমহাভূত নয়, পঞ্চ পদার্থও নয়, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয় তথা 3 গুণ, এরূপ 23টি বস্তুর মিশ্রণও নয়। মানুষের চলাফেরা তথা কার্য করার হেতু শক্তির আবশ্যকতা হয়ে থাকে, আর শক্তিকে চেতনা বলা হয়। মানুষের চেতনার সাথে ওই 23টি বস্তুর সংমিশ্রণের নাম প্রকৃতি। 24টি বস্তুতে প্রস্তুত মানুষ নামক যন্ত্রে বসবাস করে পুরুষ, অর্থাৎ পরমাত্মার অংশ। তাকেই আত্মা বলা হয়। যখন পরমাত্মার অংশ আত্মা হয়ে দেহে বসবাস করে, তখন মানুষ জীবিত হয়। এই আত্মা কি মাধব? আর একে জানার কি উপায়? মানুষ যে রূপে রথের ব্যবহার করে, সে রূপেই আত্মা শরীর নামক এই যন্ত্রের ব্যবহার করে। শরীরের মাধ্যমে শরীরের সুখ দুঃখ উপভোগ করে। শরীরের বিনাশ করা সম্ভব, কিন্তু আত্মাকে বিনাশ করা যায় না। অধিকতর আত্মা নিজের দেহকেই সবকিছু বলে গণ্য করে। স্বয়ং দেহ থেকে যে ভিন্ন সেটা জানতেই পারে না। শরীরের যে দুঃখ, সুখ, স্বাদ, গন্ধ আদির অনুভব হয়, তাকেই নিজের অনুভব মেনে নেয়, আর পরিবর্তনের প্রয়াসই করে না। যে আত্মা পরিবর্তনের প্রচেষ্টাই করে না, নিরন্তর অধর্ম করে চলে, তাকে জাগ্রত করার জন্য দণ্ড দেওয়া অনিবার্য। আজও এইরূপ স্থিতি উপস্থিত পার্থ, আর ধর্ম স্থাপনার কর্তব্য তোমারই। এই কারণে দুর্বলতা ত্যাগ করো, আর এই যুদ্ধের জন্য প্রস্তুত। কিন্তু আমার হস্তে হত্যা হবে মাধব। আমার কারণে কারো প্রাণ চলে যাবে, তাহলে আমার অন্তরের করুণার বিনাশ ঘটবে না? আর যদি ধর্মের মূল ভিত্তি করুণা হয়, তাহলে আমার আত্মা অধর্মী হয়ে যাবে না? কর্মের বন্ধন অবশ্যই নির্মিত হয়, কিন্তু কার্যের বন্ধন নির্মিত হয় না পার্থ। কর্ম সেই কার্যকে বলে যার সাথে ফলের আশা জড়িয়ে থাকে। মানুষ যখনই সুখের অথবা প্রশংসা প্রাপ্তির আশা রেখে কোনো কার্য করে,
তখন সে কার্যের ফলের বন্ধনে আবদ্ধ হয়। বাস্তবে মানুষ কোনো কর্মবন্ধনে আবদ্ধ হয় না, কর্মের সঙ্গে যুক্ত ফলের আশায় সে আবদ্ধ হয়। সুখ দুঃখে সমে কৃত্বা লাভা লাভৌ জয়া জয়ৌ ততো যুদ্ধায় যুজ্জস্ব নেবং পাপ মবাপ্সসি। অর্থাৎ সুখ দুঃখকে সমান গণ্য করে, লাভ হানি জয় পরাজয়ের বিচার না করে যদি তুমি যুদ্ধ করো কৌন্তেয়, তাহলে তুমি পাপের ভাগীদার হবে না। একেই কর্মযোগ বলে। যে সাংখ্য জ্ঞান প্রাপ্ত করে নেয় সে এটি জানতে পারে যে সে শরীর নয়, কেবল এক আত্মা মাত্র। শরীরের ভোগ আর অনুভব কেবল মৃত্যু পর্যন্ত, অর্থাৎ বাস্তবিক নয়, কেবল মায়া মাত্র। তার নিকট কর্মযোগী হওয়া সরল হয়ে যায়। তোমাকেও কর্মযোগী হয়ে এই যুদ্ধে অংশগ্রহণ করতে হবে পার্থ। কিছু প্রাপ্তি লাভের আশা আর কিছু প্রাপ্ত বস্তুকে সংরক্ষণ করার চিন্তা পরিত্যাগ করো পার্থ, আর নিজের আত্মাকে স্বতন্ত্র করো। নিজের বুদ্ধিকে পরমাত্মায় স্থির করে কর্মযোগী হওয়ার মার্গ কিরূপ মাধব? সাংখ্যযোগের কারণে মানুষ পরমাত্মাকে নিরন্তর স্মরণ করতে থাকে। পরমাত্মাকে স্মরণ করার ফলে মানুষের হৃদয়ে সমর্পণের ভাব উৎপন্ন হয়, আর সেই ভাবকে ভক্তি বলা হয়। ভক্তি থেকে মানুষের সত্য অসত্য জ্ঞান প্রাপ্ত হয়ে থাকে। সেই জ্ঞান থেকে তার পরমাত্মার দর্শন প্রাপ্তি হয়, আর যার পরমাত্মার দর্শন প্রাপ্তি হয় সেই বাস্তবে কর্মযোগী হয়ে ওঠে, আর জন্মে শৃঙ্খল থেকে মুক্ত হয়ে মোক্ষ লাভ করে। কিন্তু আমি পরমাত্মাকে দর্শন ব্যতীত সমর্পণ কি প্রকারে করতে পারবো মাধব? পরমাত্মার দর্শন করার হেতু নিজের চক্ষুর ওপর বাঁধা লালসা, অহংকার, ক্রোধ আর পূর্বাগ্রহের আবরণকে সরিয়ে ফেলতে হয়। এই সৃষ্টি পরমাত্মা, পরমাত্মাই সবকিছু। পরমাত্মা ব্যতীত কিছুই নেই। যে নিজের আত্মাকে দর্শন করে ফেলে সেই পরমাত্মাকে দর্শন করতে পারে। অর্থাৎ মাধব, আপনিও কি পরমাত্মা? হ্যাঁ পার্থ, আমি পরমাত্মা। যেরূপ তুমিও পরমাত্মা, কেবল তুমি এখনো জাগ্রত হওনি, আর আমি এটি জেনে ফেলেছি। আমার প্রতি সমর্পণই পরমাত্মার প্রতি সমর্পণ। সর্বধর্মান পরিত্যাজ্য মামেক শরণং ব্রজ। সমগ্র জগতে ত্যাগ করে আমার শরণাগত হও পার্থ। আমি সংসার, আমি সূর্য, আর আমি চন্দ্র। আমি সূর্য অপেক্ষাও অধিক পুরাতন, আর বৃক্ষে বিকশিত কুড়ি অপেক্ষাও নূতন। আমি দুর্যোধন, আর আমি অর্জুন। সেটা কি রূপে সম্ভব মাধব? আপনার জন্ম তো অনেকে তাদের জীবদ্দশায় দেখেছে। তুমি কেবল শরীর দেখছো, আর আমি আত্মার কথা বলছি। আমার অনেক জন্ম হয়েছে পার্থ, আর আগামীতেও আমি বারংবার জন্ম নেব। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां
विनाशाय च दुष्कृतां धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे। যখনই ধর্মের হানি ঘটে, যখনই অধর্ম বৃদ্ধি পায়, তখনই সৎ পুরুষদের উদ্ধার হেতু, অধর্মীদের বিনাশ হেতু আর ধর্মের পুনঃস্থাপনা হেতু আমি জন্মগ্রহণ করি। এ প্রত্যেক যুগে হয়ে আসছে আর আগামীতেও এই রূপই হবে। আমি না শরীর, না শরীরের অংশ। আমি জ্ঞান, আমি সৃষ্টি, চৈতন্য আর পরম ব্রহ্ম। আমি সমস্ত কিছু আর আমি কিছুই নই। আমি আপনার বাস্তব রূপ দর্শন করতে চাইছি মাধব। দেখো পার্থ, महाभारत।